মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়া। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে দই বড়া রেসিপিটা বানাচ্ছি। বিউলির ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আমার খুব ভালোভাবে ভিজে গিয়েছে। আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে আমি 2 মিনিট ফাটিয়ে নেব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে সর্ষের তেল দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এই ডালটা যে বিউলির ডালটা যে আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, আবার হাতের সাহায্যে একবার ভালো করে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গিয়েছে। আমি বড়াগুলো এবার ছোট ছোট করে ভেজে নেব। সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। যতগুলো কড়াই ধরেছে আর এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে। হালকা হাতে এবার বড়াগুলো আমি উল্টে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে দই বড়া বানিয়ে নেবেন। তো বন্ধুরা, বিউলির ডাল দিয়ে দই বড়া বানাবেন। হ্যাঁ, বিউলির ডাল দিয়ে দই বড়া বানালে খেতে খুবই ভালো লাগে। দেখবেন ছোট বড় সকলে খুশি করে খাবে দই বড়া। আর এই গরমে তো খেতে দই বড়া খুবই ভালো লাগবে। কুরবানির মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না। এইভাবে দই বড়া বানিয়ে নেবেন, খুবই খেতে ভালো লাগে। দেখবেন আপনারাও বানাবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। আর কেমন হলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। এই দই বড়াটা বানিয়ে ফ্রিজের মধ্যে রাখবেন, অনেক দিন রেখে খেতে পারবেন। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রর মধ্যে নর্মাল পানি নিয়েছি। এই পানির মধ্যে বড়াগুলো উঠিয়ে নেব। বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। পানির মধ্যে যে রেখেছিলাম এই যে বড়াগুলো, হাতে করে একটু হালকা হাতে এমন করে পানিটা নিকড়ে এবার বড়াগুলো পানি থেকে উঠিয়ে নেব। খুব বেশি নিগড়াবেন না, একদম হালকা হাতে নিকড়ে এই যে উঠিয়ে নিলাম। আর বাকি বড়াগুলো এইভাবেই ভেজে নেব। আমি দইটাকে আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম, আমার ফেটে গিয়েছে। খুব ভালো ফাটিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দিবেন। চিনি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম অল্প, আর একটু নুন দিতে হবে আমার। নুন দিয়ে দিলাম। চিনি নুন দিয়ে আবার একটু ফাটিয়ে নেব। ঝাল লঙ্কার পাউডার অল্প দিলাম, গোলমরিচের পাউডার অল্প দিয়ে আবার একবার একটু ফাটিয়ে নেব। এই যে বড়াগুলোকে যে ভেজে রেখেছিলাম, পানির মধ্যে রেখেছিলাম, পানি থেকে নিকড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবার ওপর নিচে করে হালকা হাতে একবার নেড়ে দেব। সবগুলো যেমন দইয়ের মধ্যে ডুবে যায়, ডুবে থাকে। আপনারাও বাড়িতে এইভাবে
দই বড়া বানিয়ে নেবেন। খেতে তো খুবই ভালো লাগবে, দেখবেন ছোট বড় সকলে খুশি করে খাবে। ওপর দিয়ে আমি একটু যে নিমকি দিয়ে দিলাম, আর একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম। এইটা আমি ঢেকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবো। দই বড়া আমার পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।